ঘরে আছেন না জানি নয় পুলিশকে যখন দেওয়া হয় একটা বন্ধ কাজ করতে হয় মাস্টার স্কুলে গেলে মাস্টারদের ঠিক করতে হয় শরীরে বসতে হয় আর এই অবস্থান ছেলে ভালো করে আমার জীবনে ঘটনা কমপক্ষে 32 বছর ধরে চাকরি করলাম সরকারি চাকরি আমার পছন্দ ছটা ছিল যখন স্কুল হয়েছে সরকার বারবার বলছি আপনার লাঠি বাচ্চাটা লাঠি দিয়ে মারিয়ে না একটু সরকারি স্যার বল করে আছে এ ফাঁকা দৃশ্য ফাঁকা এরা জবাব লাগে অতএব ডাক্তারের সামনে বাবাজি বছর শরীরে শোনা আছে আপনার সুন্দরভাবে শোনা আপনার সবাই আপনার শেষ সময় হচ্ছে 8:45 চাপা 8:45 আপনার শেষ আছে 8:45 দেখ ভালো করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله لا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله
شديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض তাই মুসলিম থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি ইনশাআল্লাহ সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমার নির্দিষ্ট সময়ে আমি আমার বিষয়কে ইতি করার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জায়গাতেই গত বছর আলোচনা রেখেছিলাম তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আজকে তারই বিপরীত যেটা আলোচনা রাখবো সেটা হচ্ছে তোমরা জান্নাতের দিকে এসো। জাহান্নাম থেকে বাঁচো তার মানে এটা আর বলার অপেক্ষা রাখে না যে জান্নাতের দিকে এসো। সুপ্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে যেটা আমার বক্তব্যের বিষয় সেটা হচ্ছে জান্নাতীদের বিবরণ। কথাটা ভালো করে ধ্যান দেবেন। এক হচ্ছে জান্নাতের বিবরণ আর এক হচ্ছে জান্নাতীদের বিবরণ। তো আজকে যেটা আমার আলোচনা সেটা হচ্ছে জান্নাতীদের বিবরণ, জান্নাতীদের নিয়ে আলোচনা। জান্নাতীরা তারা কিভাবে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীরা জান্নাতে তারা কি কি নিয়ামত তারা পাবে, এই কয়েকটি কথা বলে আমি আমার বিষয়কে কি টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার ইবাদতের জন্য, তিনার ইবাদত বান্দেগীর জন্য। এবং আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগী করব, এই ইবাদত বান্দেগী করার আখিরাতে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যবস্থা করে রেখেছেন তার নাম হচ্ছে জান্নাত। এই জান্নাত আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগ্রহের সাথে তিনি আমাদেরকে এলান করছেন। এই জান্নাত যাতে আমরা পাই, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রতিযোগিতা করতে বলছেন। জান্নাত যাতে আমরা পাই এজন্য তিনি আমাদেরকে তাড়াতাড়ি করতে বলছেন। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা আল ইমরানে তিনি বলেন, ওয়াশারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত
লিল মুত্তাকিন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা দৌড়ে এসো, তোমরা ছুটে এসো, বিলম্ব করো না, দেরি করিও না। তোমরা কোথায় ছুটে আসবে? কোথায় আমি তোমাদেরকে ছুটে আসতে বলছি? কোথায় তোমাদেরকে আমি যেতে বলছি? কোথায় আমি তোমাদেরকে তাড়াতাড়ি করতে বলছি? শোনো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এমন জায়গাতে তোমরা ছুটে এসো, এমন জায়গাতে তোমরা দৌড়ে এসো, তোমরা দেরি করিও না। কোন জায়গা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেই জায়গা যেতে গেলে তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুণসমূহকে ক্ষমা করে দেবেন, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এক কথায় তোমরা যেখানে রবের ক্ষমা পাবে, তোমরা সেই জায়গা ছুটে এসো। ওয়া জান্নাতিন, ও পৃথিবীর মানুষেরা, আর তোমরা সেই জান্নাতের দিকে তোমরা ছুটে এসো, যেই জান্নাতের আপরিদি আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের পরিধি হচ্ছে, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের নেই। আসমান এবং জমিন যত বড়, যেই সেই জান্নাত তোমাদের জন্য তৈরি করার মানুষ, তোমরা দৌড়ে এসো, তোমরা ছুটে এসো, বিলম্ব করিও না। এমন জায়গাতে এসো যেই জায়গাতে আসতে গেলে তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দেবেন। এমন জায়গাতে তোমরা ছুটে এসো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের পরিধি হচ্ছে আসমান এবং জমিনের নেই। শুনে নাও, শুনে নাও, উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাত তৈরি করা হয়েছে কেবলমাত্র মুত্তাকিদের জন্য। ও পৃথিবীর মুত্তাকিরা, ও পৃথিবীর ইমানদারেরা, তোমরা বিলম্ব করিও না, সারিউ, তোমরা দৌড়ে চলে এসো। তোমাদের জন্যই তো জান্নাত তৈরি করা আছে, তোমরা দেরি করিও না, তোমরা তাড়াতাড়ি এসে পৌঁছে যাও। ভাইজান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জান্নাত নেওয়ার জন্য এলান করছেন। এমনকি যখন আমরা মরব, যেই সময় মালাকুল মউত আমাদের জানকে কবজ করবেন, সেই সময় কি কথা বলবেন? যদি আমরা মুত্তাকি হই, যদি আমরা মুমিন হই, তাহলে আমাদের জন্য সেই সময় আমাদের জান কবজ করার সময় কি বলবেন? এই জান্নাতেরই কথা বলবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নিশ্চিন্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টর দিকে সন্তুষ্ট হয়ে তুমি চলে এসো। তার মানে যখন আমার জান কবজ করা হবে, যখন আপনার জান কবজ করা হবে, যদি আমি মুমিন হয়ে থাকি, যদি আমি দিনদার হয়ে থাকি, মুত্তাকি হয়ে থাকি, তাহলে আমাকে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই নিশ্চিত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতিম রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে সন্তুষ্ট হয়ে তুমি ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আল্লাহর বান্দা হয়ে তুমি প্রবেশ করো এবং তুমি আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করো। ভাইজান, আমরা এসেছি কোথায় থেকে? আমরা এসেছি জান্নাত থেকে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তো আসসালাম, তিনার দ্বারা দিয়ে যেই ভুল হয়ে গিয়েছিল, সেই ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদমকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিলেন। কিন্তু যেদিন জান্নাত থেকে নামিয়ে দেন, সেদিন কিন্তু এই কথাটা বলেছিলেন। কি বলেছিলেন? কুলনা হাবিতু মিনহা জামিআ
فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদমকে বললেন, আদম কুলনা হাবিতু মিনহা জামিয়া, তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাও, সবাই চলে যাও। শুধু তুমি নও, তোমার যতগুলো সন্তানের আবির্ভাব হবে, কিয়ামত পর্যন্ত যতগুলো তোমার সন্তান সন্ততি আসবে, সবাই তোমরা দুনিয়াতে চলে যাও, দুনিয়াতে তোমাদের বাসস্থান। তবে শুনে রেখো আদম, ও আদম, তুমি চিন্তা করিও না যে আমি যে এই জান্নাত থেকে বেরিয়ে গেলাম এর জন্য আমি আর এই জান্নাতে আসতে পারবো না, এমনটি নয়। বরং শুনে রেখো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, এর জন্য আমি তোমাকে পাঠিয়ে দিয়ে আমি ছেড়ে দিলাম, এমনটি নয়। বরং ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, বরং আমি হেদায়াত দুনিয়াতে প্রেরণ করব, আমি রসুল পাঠাবো। আর হেদায়াত পাঠানোর পরে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, যারা আমার হেদায়েতের অনুসরণ করবে, আমি নবী পাঠাবো, আমি কিতাব পাঠাবো, আমি রসুলগণ পাঠাবো, আমি দুনিয়াতে আলেম ওলামা পাঠাবো। যারা আলেম ওলামাদের কথাগুলো মেনে নেবে, যারা কোরআনের কথাগুলো মেনে নেবে, যারা নবীদের কথাগুলো মেনে নেবে, এক কথায় আমার দেওয়ার হেদায়েতের কথাগুলোকে মেনে নেবে, ফালা খাউফুন আলাইহিম, এদের জন্য আর কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো আর টেনশন হওয়ার প্রয়োজন নেই। তবে শুনে রেখো, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আমার হেদায়েতগুলোকে অমান্য করে দেবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার পাঠানো হেদায়েতগুলোকে যারা মিথ্যা মনে করবে, যারা অস্বীকার করে দেবে, আমার নবী কথাগুলোকে অমান্য করবে, আমার কিতাবের কথাগুলোকে অমান্য করবে, আলেম ওলামাগণ কথা যাই বলবে সেই কথাগুলোকে অস্বীকার করে দেবে, আলেম ওলামারা যা কথা বলবে সে কথাগুলোকে মিথ্যা মনে করবে, যারা এমন করবে উলাইকা আসহাবুন নার, এই লোকগুলোই হবে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, আর এরাই জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। ভাইজান, তার মানে আমরা জান্নাত থেকে এসেছি, আমাদের বাসস্থান কোথায়? আবার জান্নাত। এলে তুমি হেথা যেতে হবে কোথা, কেউ তো ভাবে না বসে, খাওয়ার দাওয়া চাওয়ার পাওয়া মাতালা দুনিয়ার আসে, সুমতি এদের ফিরাও দয়াময়, সুমতি এদের ফিরাও দয়াময়, মিল দাও কথাও কাজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে গো, সাজায়ে নতুন সাজে। কওমের এই বদহাল দেখে মনে লাগে বড় ব্যথা, রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শোনেনি আমার কথা। ভাই বলে এদের পরিচয় দিতে, ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হিড হয় লাজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে গো, সাজায়ে নতুন সাজে। ভাইয়েরা আমার, আমরা কোথায় থেকে এসেছি, আবার কোথায় আছি, কোথায় যাব, এই নিয়ে আমি আর আপনি আমরা এইগুলো চিন্তা ভাবনা করি না। ভাইজান, আমরা এসেছি জান্নাত থেকে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দিলেন, সেই দিন একটা কথা বললেন, আদম আমি তোমাকে শুধু নামিয়ে দিলাম এমনটি নয়, যে জান্নাত থেকে নাম আজকে তোমাকে নামতে হলো, সেই জান্নাতে আবার তুমি ফিরে আসবে, তোমার সন্তান আবার ফিরে আসবে। ভাইজান, আমাদের আসল বাড়ি তাহলে কোথায়?
এই দুনিয়া নাকি জান্নাত? কোথায়? আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত ভাইজান। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য তিনি আমাদেরকে আহ্বান করছেন, বলছেন। সাউন্ডটা অতিরিক্ত হয়ে যাচ্ছে না? বেশি সাউন্ডটা খুব বেশি হয়ে যাচ্ছে, মিষ্টি সাউন্ড করেন। হ্যাঁ, অতিরিক্ত এত সাউন্ড ঠিক না, যাতে কথা বুঝতে পারে মানুষ। ইউকোটা কমান, মানে অতিরিক্ত কথা বুঝতে না পারলে বেকার লাভ নেই, আরও কমান ভাইজান। তো আপনাকে আমি শুধু ভূমিকাটা এতক্ষণে শুধু আপনাকে গোছালাম যে জান্নাতের দিকে এসো। সেই জান্নাত, যে জান্নাত তোমার বাবা ছিল, সেই জান্নাতে আবার তুমি ফিরে যাওয়ার চেষ্টা করো ভাইজান। আমরা করি কি বলেন তো? যদি শুনি যে এই জায়গাটা আমার বাবার ছিল, দাদার ছিল, তাহলে কোথায় রেকর্ড, কোথায় কি, আর এই আর ওই আর আবি আর ঝাবি, আমরা সব বার করে সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করি, করি না? তো আপনি কি একবারও চিন্তা করেন না যে জান্নাতে কে ছিল? আমাদের পিতা আদম ছিল। আমরা সেখান থেকে এসেছি, আবার সেখানে যাব। সে যাওয়ার জন্য কই একবারও আপনি প্রতিযোগিতা করলেন না? একবারও চিন্তা ভাবনা করলেন না ভাইজান? আসলে আপনার ভিতরে এই চিন্তা না থাকার কারণটা কি জানেন? যে জান্নাত কি জিনিস আপনি তা বুঝেন না। জান্নাত কি জিনিস আপনি তা বুঝেন না। এবার আপনাকে আমি বুঝাই যে জান্নাতটা কি। জান্নাতের সংক্ষিপ্ত পরিচয় দিই, তারপরে জান্নাতীরা যাবে, জান্নাতে কিভাবে যাবে সে আলোচনাগুলো রাখবো ভাইজান। জান্নাত এটা হচ্ছে আরবি শব্দ, আরবিতে বলা হয় জান্নাত। এর বাংলা অর্থ হচ্ছে উদ্যান, বাগান, বাগিচা, আর ফার্সিতে যাকে বলা হয় বেহেশত। পারিভাষিক অর্থে আমাদের মরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগত বান্দাদেরকে তাদের কর্মের বিনিময় স্বরূপ যে স্থানটা দান করবেন তার নাম হচ্ছে জান্নাত ভাইজান। জান্নাত এটা শুধু খালি বাগান বিশিষ্ট জায়গা নয়, বরং সেখানে থাকবে বড় বড় অট্টালিকা, বাসস্থান, সেখানে সব কিছু থাকবে। জান্নাত কি, জান্নাত কেমন, এর কল্পনা মানুষ করতে পারবে না। আমি আপনাকে বুঝাবো, এই বুঝার ক্ষমতা আমার নেই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন জান্নাত কি। সূরা সাদাত আল্লাহ তাআলা বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তোমাদের মধ্যে কেউ জানো না তোমাদের কর্মের বিনিময়ে তোমাদের নয়ন তৃপ্তিকর কি জিনিস লুকায়িত রাখা হয়েছে। কি জিনিস তোমাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে, যে জিনিসটা তোমাদের চোখকে শীতল করে দিবে, তোমাদের চোখকে ঠান্ডা করে দেবে। কি লুকিয়ে রাখা হয়েছে? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া মিন কুররাতি আয়ুনিন। তোমাদের চোখ ঠান্ডা করা, নয়ন তৃপ্তকর কি জিনিস তোমাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে তোমাদের মধ্যে কেউ জানো না। এবং হাদিসে কুদসি, সহিহ মুসলিমের হাদিস, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা লা আইনুন রাআত ওয়ালা উজুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। ও পৃথিবীর মানুষ শোনো গো, তোমাদের জন্য নয়ন তৃপ্তিকর, তোমাদের চোখ শীতল করা কি জিনিস লুকায়িত আছে। মা লা আইনুন রাআত, পৃথিবীর এই চোখ দিয়ে কেউ দেখতে পায়নি। ওয়ালা উজুনুন সামিআত, এবং সেইগুলো কেমন, এইগুলো কেউ কান দিয়ে শোনেনি। ওয়ালা খাতার আলা কলবি বাশারিন, এবং দিল দিয়ে কেউ কল্পনাও করতে পারেনি, দিল দিয়ে কেউ কল্পনাও করতে পারবে
পারবে না জান্নাতটা কেমন। এই কথা বলার পরে এবারে বিশ্বনবী বললেন, ওয়াইউসিতুম কারা, তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা এই আয়াতটা তেলাওয়াত করো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ও পৃথিবীর মানুষ শোনো গো, তোমরা কেউ জানো না তোমাদের নয়ন তৃপ্তিকর কি জিনিস তোমাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে তোমাদের কর্মের প্রতিদান হিসাবে। ভাইজান, তাহলে জান্নাত এমন জিনিস যা কেউ চোখ দিয়ে দেখিনি, জান্নাত এমন যে কেউ কান দিয়ে শোনেনি, জান্নাত এমন যে দিল দিয়ে কেউ কল্পনাও করতে পারে না জান্নাতটা কেমন হতে পারে। ভাইজান, আজকে আমি আগে বলেছি জান্নাতের বিবরণে জান্নাতীদের বিবরণ, শুধু আপনাকে সংক্ষেপে জান্নাতটা কি আগে বুঝায়। তার মানে জান্নাত কত দামি, তার মানে জান্নাত কত মূল্যবান, সুবহানাল্লাহ, যা এই দুনিয়ার চোখ দিয়ে কেউ দর্শন করেনি, এই দুনিয়ার কান দিয়ে জান্নাতীদের আওয়াজ বা জান্নাতীদের যে হুরাইন তাদের আওয়াজ কেউ শুনেনি। এবং জান্নাত কেমন আরামের জায়গা, জান্নাত কত আরামায়েশের জায়গা, দিল দিয়ে কেউ কল্পনা করারও ক্ষমতা নেই। ভাইজান, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতখানা যেই ব্যক্তিকে দেবেন, যেই ব্যক্তি, সহিহ মুসলিমের হাদিস, যে পৃথিবীতে যেই লোকটা শুধু মানুষের অত্যাচারে জুলুমে সেই নিমজ্জিত ছিল, সেই দুনিয়াতে কোন রকমের শান্তি পায়নি, শুধু অশান্তি আর অশান্তি। যখন জান্নাতে তাকে ভরে দেওয়া হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, হ্যাঁ গো, দুঃখ কি জিনিস তুমি কি বুঝো? তখন সে ব্যক্তি বলবে, আল্লাহ, দুঃখ কি জিনিস আমি সেগুলো বুঝি না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কি জিনিস, যে যেই লোকটা পৃথিবীতে সব থেকে অশান্তিতে ছিল, যেই লোকটা পৃথিবীতে সব থেকে কষ্টে ছিল, ওই লোকটা বলবে যে আমি দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখিনি, কোনোদিন বুঝিনি, আমি বুঝতেও পারিনি। ভাইজান, জান্নাত কত দামি। আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মাউযিউ সাওতি আহাদিকুম মিনাল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও পৃথিবীর মানুষ শোনো গো, জান্নাত কত দামি, জান্নাত কত দামি, জান্নাত কত দামি, তোমাদেরকে কি দিয়ে বুঝাবো। মাউযিউ সাওতি আহাদিকুম মিনাল জান্নাতি, তোমাদের কারোর জান্নাতে একটা চাবুক রেখা রাখার সমতুল্য জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কোন রাওয়ায়াতে এসেছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। জান্নাত পুরো তো নেওয়া দূরের কথা, শুধু জান্নাত একটা চাবুক রাখার মতো জায়গা যদি কেউ নিতে চাও, তোমাদের জান্নাতের একটা চাবুক রাখার সমতুল্য জায়গা, এই চাবুক রাখার সমতুল্য জায়গাটা কত দামি, কত দামি, কত দামি। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব থেকে বেশি উত্তম। ভাইজান, দুনিয়া, সারা পৃথিবী, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু যদি আপনি বিক্রয় করে দেন, আর বিক্রয় করে দিয়ে যদি মনে করেন যে আমি সেই জান্নাতের চাবুক রাখার মতো একটা জায়গা শুধু আমি খরিদ করব আর কিছু না, তো বলছে গোটা পৃথিবী বেচে দিয়েও জান্নাতের সেই চাবুক রাখার জায়গা আপনি কিনতে পারবেন না। সুবহানাল্লাহ। তার মানে আপনাকে আমি বুঝাচ্ছি যে জান্নাত কত দামি, জান্নাত কত মূল্যবান। ভাইজান, অতএব এই মূল্যবান জান্নাত, এই দামি জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিযোগিতা করতে বলছেন, দৌড়তে বলছেন, তাড়াতাড়ি করতে বলছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন। ও পৃথিবীর মানুষ, যেই জান্নাতের একটা চাবুক রাখার সমতুল্য জায়গা যদি তুমি সারা পৃথিবীকে বেচে দিয়ে যদি তুমি জান্নাতটা নিতে চাও, তবুও এই এইটুকু দাম তোমার হবে না। অতএব এত দামি জায়গা, মূল্যবান জায়গার জন্য তোমরা দৌড়ে এসো গো, তোমরা ছুটে এসো, তোমরা কেউ বিলম্ব করো না। ভাইজান, এই জান্নাতের মূল্য আমরা বুঝি না,
যাক, যেহেতু আমার বিষয় জান্নাতের বিবরণ নয়, জান্নাতীদের বিবরণ, এবারে আমি চলে যাই যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের কি কি নিয়ামত, তাদের অবস্থায় যাওয়ার পর থেকে নিয়ে জান্নাতে কে যাবে কে যাবে কে যাবে, যদি টাইম পাই সেগুলো পরে আমি সিরিয়াল রেখে দিলাম। আমি একদম ডাইরেক্ট সেই জান্নাতে ঢোকা থেকে শুরু করছি, যে জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তারপরে কি কি নিয়ামত তারা পাবে। ভাইজান, বন্ধু আমার, খুব ধ্যান দিয়ে শোনেন। আজকের এই বক্তব্য এত গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ, যে জান্নাতের জন্য আমরা নিজের জানকে কুরবান দিচ্ছি, যে জান্নাতের জন্য আমরা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আমরা ব্যয় বিধান করছি, যে জান্নাতের জন্য আমরা সবাই এখানে বসে আছি। ভাইজান, সেই জান্নাতে আপনি যখন যাবেন কিভাবে যাবেন সেখান থেকে আমি শুরু করছি, আপনি খুব ধ্যান দিয়ে শোনেন। কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমারে তিনি বলছেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যখন বিচার ফায়সালা হয়ে যাবে, বিচার ফায়সালা হয়ে যাওয়ার পর যখন জান্নাতীদেরকে জান্নাতের নিকটবর্তী করে দেওয়া হবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে দলের দল দলের দল সম্মানের সহিত ফেরেশতারা জান্নাতের কাছে নিয়ে চলে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতের দরজার কাছে। ভাইজান, এই জান্নাতের দরজার কাছে যে যাবে, তো এই জান্নাতে যাওয়ার আগে একটু কষ্ট আছে। সরাসরি হিসাব কিতাব হয়ে গেল তারপরে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে এমনটি নয়, বরং জান্নাতে টেনশন চলে আসে, মানসিক টেনশন চলে আসে। কখন? আপনি বললেন, শহীদুল তুমি জানো, এরে তোমার ব্যাপারে একজন এরকম এরকম বলছিল, আমার খুবই খুশিতে আছি, ওর কথা শুনে আমার মনটা ভেঙে গেল। এরকম হয় না? হয়। এই তোমার এই বলছিল, তোমার ব্যাপারে এই মন্তব্য করছিল, ইত্যাদি ইত্যাদি, তখন কি হয়ে যায়? মনটা ভেঙে যায়। ভাইরা আমার, লা ইয়াসমাউ ফিহা লাগিয়া, জান্নাত এমন একটা জায়গা, সেই জায়গাতে কোন রকমের খারাপ বাক্য শোনা যাবে না। অন্য জায়গাতে লা তাসমাউ ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা, সেই জান্নাতে এমন একটা জায়গা, সেখানে কোন রকমের অসর কথা, খারাপ কথা শুনতে পাবে না, গীবত, সমালোচনা, পরনিন্দা ইত্যাদি ইত্যাদি। কাকে মারবো, কাকে ধরবো, কাকে কাটবো, কাকে গাল দিব, কাকে এই করবো, কাকে ওই করবো, জান্নাতে এমন জিনিসগুলো শুনতে পাওয়া যাবে না। ওয়ালা তাসিমা, কোন রকমের গুনহার কথা শুনতে পাওয়া যাবে না, বরং ক্বালু ইল্লা সালামান সালামা, শুধু জান্নাতে একে অপরকে শুধু সালাম আর সালাম, ওই দেখবে ওকে সালাম দেবে, ওই দেখবে ওকে সালাম দেবে, এইভাবে শুধু সালাম আর সালাম থাকবে জান্নাতে। ভাইরা আমার, সেই জান্নাতীদের চেহারা আর কেমন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুতাফফিফিনের ভিতরে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই জান্নাতীদের চেহারা কি থাকবে? ইন্নাল আবরারা লাফি নাঈম, নেক কর্মশীল যারা হবে এরাই থাকবে সেই জান্নাতে স্বচ্ছন্দে, এরাই থাকবে জান্নাতে আনন্দে। আলাল আরাইকি ইয়ানদুরুন, এবং জান্নাতের সোফাতে তারা জান্নাতে হিলান দিয়ে তারা শুধু জান্নাতটা দর্শন করবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, জান্নাতের খেল তামাশা, জান্নাতের রং ঢং সব আলাল আরাইকি ইয়ানদুরুন, তারা পালঙে হিলান দিয়ে দিয়ে সব জান্নাতটা দর্শন করবে। তারিফু ফি উজুহিম নাজরাতান নাঈম, যখন তারা জান্নাতীরা জান্নাতে হিলান দিয়ে জান্নাতের নিয়ামতগুলো দেখবে, সেই সময় জান্নাতীদের চেহারাতে তুমি স্বচ্ছন্দ অনুভব করবে। ভাইরা আমার, তাহলে আমার সময় শেষের দিকে, এইগুলো জান্নাতীদের নিয়ামত। আর 4 মিনিট আছে, এবারে আমি চলে যাই যে জান্নাতীদের জন্য সেখানে খাবারের কি ব্যবস্থা আছে। ভাইরা আমার, জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করেছেন।
ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতুসু বিহা। জান্নাত রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা নেক কর্মশীল তাদেরকে এই সুসংবাদ দিয়ে দাও, জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের তল দিয়ে নহর প্রবাহিত থাকবে। আর সেখানে তাদেরকে যখনই কোন রকমের খাবার প্রদান করা হবে তখন তারা বলবে, এই খাবার তো আমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছিল। ভাইরা আমার, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতের আপেল খাবে, কলা খাবে, যা বেদানা খাবে, যত রকমের ফল ফুল আছে সমস্ত রকমের ফল ফুল দেখবে। এরা বলবে, এরকম ফল তো আল্লাহ আমাদেরকে আগেই দিয়েছিল। কিন্তু জান্নাতীরা খাওয়ার আগে এমন কথা বলবে, কিন্তু যখন খেয়ে নিবে তখন মনে হবে না না, জান্নাতের খাবারের সাথে দুনিয়ার খাবারের কোনো তুলনা দেওয়া যাবে না, দুনিয়ার খাবারের সাথে জান্নাতের কোনো মিল নেই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, আমি জান্নাতে করব কি, ছোট ছোট মাসুম বাচ্চা যারা দুনিয়াতে নিষ্পাপ হয়ে মরে গেছিল, এই ছোট বাচ্চাগুলো জান্নাতীদের জন্য খাবার আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ফিহা ফাকিহাতি ওয়াফিহা ফাকিহাতি মিম্মা ইয়াতাকারুন, তাদের ইচ্ছা মতো সেই জান্নাতের ছোট ছোট কিশোররা তাদের জন্য খাবার আনবে। আর করবে কি, ওয়ালাহমি তৈরি মিম্মা ইয়াস্তাহুন, এবং তাদের পছন্দ অনুযায়ী তাদের জন্য পাখির মাংস নিয়ে আসা হবে। অন্য জায়গাতে মহান আল্লাহ বলছেন, শোনো গো, আমরা দুনিয়াতে মাংস খাই, পাখির মাংস খাবো, যা খাবো ফলমূল খাবো, একদিন দুদিন তিন দিনের দিন অভাব হয়ে যাবে। জান্নাতে আমের সময় আম পাবো, বাকি সময়ে পাবো না, কলার সময় কলা, বাকি সময় পাবো না। কিন্তু জান্নাত এমন জায়গা, সেটা 12 মাস পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আমদাদনা বিফাকিহাতি ওয়া লাহমি মিম্মা ইয়াস্তাউন, আমি 8 আলা ফলমূল তাদেরকে দেব, 8 আলা তাদেরকে আমি গোশত দেব, তারা যেটা চাইবে সেটাই খেতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলবেন, ওয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, ও জান্নাতীরা, তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক সহ্য করেছো, এর জন্য তোমাদের কর্মের বিনিময়ে তোমরা আজ তৃপ্তি সহকারে খাও এবং পান করো। ভাইরা আমার, শুধু তাই নয়, তাহলে এইগুলো হবে জান্নাতীদের খাবার। আর 2 মিনিট আছে, এরপরে আপনাকে আমি চলে যাই। জান্নাতীদের পানিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া শারাবু রাব্বুহুম সাকাহুম রাব্বুহুম সারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন পানি পান করাবেন। ভাইরা আমার, জান্নাতের 4খানা নহর থাকবে। একটা নহর হচ্ছে নদীর, একটা পানির নহর, একটা হচ্ছে মদের নহর, একটা হচ্ছে মধুর নহর, একটা দুধের নহর। এর বিস্তারিত ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করছি না। কিন্তু মদের নহর মানে কি, এটা আপনাকে শুনে একটু কেমন কেমন মনে হচ্ছে। ভাইরা আমার, কিন্তু দুনিয়ার মদ আর জান্নাতের মদ এটা একই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াতানাজাউনা কাসাল্লা লাগওয়া ফিহা ওয়ালা তাসিমা, যখন তাদের জন্য সেই জান্নাতে যখন মদের গিলাস তাদেরকে দেওয়া হবে, যখন তারা সেই মদ পান করবে, এই মদ পান করে তারা আবল তাবল বকবে না। দুনিয়ার মদ খেতে গেলে জ্ঞান আসন্ন হয়ে যায়। আল খামরু মা খামারাল আক, মদ এমন একটা জিনিস মানুষের জ্ঞানকে শূন্য করে দেয়। কিন্তু জান্নাতের মদ এমন যে জান্নাতে মানুষের জ্ঞান শূন্য হবে না। দুনিয়ার মদ খেতে গেলে মানুষের অসুখ বেড়ে যায়, জান্নাতের মদ খেলে অসুখ বাড়বে না, সেখানে আবল তাবল কোনো রকম অসর বাক্য বলবে না। ভাইরা আমার, এই সমস্ত নহর থাকবে জান্নাতে, যেটা ইচ্ছা সেটাই খাবে। আদা মিশ্রিত পানি, এই পানিগুলো তারা জান্নাতে পান করবে, ইত্যাদি ইত্যাদি, অনেক পানির ব্যবস্থা এবং অনেক খাবারের ব্যবস্থা ইত্যাদি। প্রিয় ভাইরা আমার, যেহেতু আমার সময় শেষ বলে আর আমি আগে বাড়তে পারছি না, বক্তা সাহেব চলে এসেছেন, ওনাকে বসে রেখে কথা বলবো এটা বেয়াদবি হবে। যার জন্য আমি শুধু আপনাদেরকে এটাই বলছিলাম, সেই আবার শুরু যাচ্ছি, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। পৃথিবীর মানুষ, তোমরা দৌড়ে এসো, ছুটে এসো, বিলম্ব করিও না, দেরি করিও না তোমার রবের ক্ষমার দিকে, এবং ওই জায়গাতে ফিরে এসো যে জায়গাতে তুমি তোমার রবের জান্নাতের দিকে, যে জান্নাতের পরিধি আসমান এবং জমিনের নেই। ভাইজান, সেই জান্নাতে আপনি কিভাবে থাকবেন, আপনার আরাম আয়েশের জায়গা কি, ইত্যাদি ইত্যাদি। জান্নাতে বাজার হবে, সে আলোচনা করতে পারলাম না। জান্নাতে আল্লাহকে দেখতে পাবেন, কেমন আনন্দ, অনেক আলোচনা ছিল। জান্নাতের হুরাইন কেমন হবে,
করতে পারলাম না। যাই হোক, আমি এখান থেকে শেষ করলাম। ভাইজান, এই জান্নাতের লোভে, জান্নাতের আশায় আমরা জান্নাতের দিকে ছুটে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ছুটে আসতে বলেছেন। আমিও আপনাদেরকে ওটাই আমি শেষ মেসেজ দেব যে আমরা সবাই যাতে জান্নাতের দিকে ছুটে আসতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতের দিকে, জান্নাতের আশা, জান্নাতের লোভ তুমি আমাদের ভিতরে ভরে দাও, যাতে করে জান্নাতের আমরা প্রতিযোগিতা করতে পারি। তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শহীদুল ইসলাম যা কিছু বললেন, যদি আমরা ইসলামের পরীক্ষায় সঠিকভাবে চলাফেরা করি, কোরআন দিয়ে আল্লাহ বলেছেন নাকি আদেশ আর নিষেধ দুটো শব্দ, যেটা আল্লাহ হুকুম করেছেন যে আমি মেনে চলি, নিষেধ যেটা করেছেন যে আমরা অমান্য করে দিয়ে যাবো না। তাহলে সঠিক রাস্তায় আসতে গেলে ইনশাআল্লাহ জান্নাতে ইনশাআল্লাহ যাব। আর যদি আপনি মন জিন্দগি করে মন জিন্দগি চালিয়ে যায়, অসম্ভব। আমি ঠিক মতো নামাজে আসবো না, বলে আসবো না, ভালো করে করবো না, বিভিন্ন নেশা যুক্ত রাখবো। যেহেতু ওইটা আল্লাহ রাসূল চলেছেন, যেভাবে আল্লাহ রাসূল চলেছেন, আমরা পালিশ করেছেন, ওইভাবে চলি। আমার বাবা চাচা নিয়ে আমার করে চালাই, ইনশাআল্লাহ যাব। আর যদি উল্টো হয়ে যায়, অসম্ভব। আমরা কাজ করার আগে আমরা সঠিক কথা আসতে পারি, সুন্দরভাবে আমরা প্রথম মাহাত্মা চলতে পারি। আসলে বাবা মানে কথা আর মূল্যবান যদি একটা মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন স্ক্রিনে আল্লাহ জমা করবেন। যদি ইমান ঠিক থাকে, আপনার আল্লাহ ভয় থাকে, তাহলে জিনিসটা পেয়েছে আপনার সব পৌঁছে স্ক্রিনে দিয়ে যাবেন। মূল্যবান যদি একটা মোবাইল হারিয়েছে, যদি কেউ রাস্তাঘাটে